বার্ন ইউনিটের সামনে অনেক সাংবাদিক ভিড় কারণ হচ্ছে উত্তরা মাইন স্কুল অ্যান্ড কলেজে একটা প্লেন দুর্ঘটনা আহত হয়েছে অনেক শিশু এবং মারাও গিয়েছে। এই জন্য এখানে অনেক ভিড় করতেছে। এরপর ওইখান থেকে চলে আসি শ্যামলী বাস স্ট্যান্ড। কারণ হচ্ছে গিয়ে আজকে আমরা চলে যাচ্ছি সিলেটে শ্বশুর বাড়িতে। এই জন্য আমরা সিলেটে যাওয়ার জন্য শ্যামলী বাস স্ট্যান্ড কাউন্টার আসলাম। এখন আমরা টিকিট কাটবো। এরপর এখন আমরা বাসে উঠে গেলাম। উঠে এখনো প্রায় 2 ঘন্টা 30 মিনিট ধরে রাখেন, 3 ঘন্টা লাগবে। আমরা এখন বাঙ্গনবাড়ি একটা দিতে কলা বাগান আশুগঞ্জে। তো এখান থেকে এখন আমাদের 3 ঘন্টা সময় লাগবে আমাদের পৌঁছাতে। তো অনেকটাই গরমের অবস্থা গাইস, কাহিল হয়ে গেছে, আর ভালো লাগতেছে না। গাইস দেখা হচ্ছে সিলেটে গিয়ে, সে পর্যন্ত গাইস আপনার আমাদের অথবা গাইস এটাকে আমি ভিডিওটা অনেক লম্বা হতে পারে কারণ সকাল পর্যন্ত। তো দেখা হচ্ছে সিলেট শহরে গিয়ে। ইব্রান আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। নিয়ে আসলাম গেছে অনেকদিন পর নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন আমরা বাসাতে বের হয়ে পড়লাম। বের হয়ে এখন আমরা চলে যাচ্ছি গেছে কোথায়, সিলেটে আমার শ্বশুরবাড়ি এলাকায়। তো আমার বউ অনেক দিন ধরে বায়না ধরেছে ও ওদের বাড়িতে যাবে, রোজা ঈদ করবে, যেতে পারছে না, এই আর কি করা। তো এই জন্য আজকে খারাপ দুপুর, এখন বাজে দুপুর 2টা, এখন আমরা চলে যাচ্ছি সায়দাবাদের উদ্দেশ্যে। তো জিগাতলা আসলাম, আসার পরে একটা সিএনজি ভাড়া করে নিলাম। 350 টাকা আমাদের কাছ থেকে ভাড়া গুনতে হয়েছে। তো এখন আমরা কি সায়দাবাসে চলে যাচ্ছি। এখন ঠিক বাজে গাইস 3টা। আসলে গাইস বাস পামু কিনা শিওর বলতে পারছি না। এই যে আমাদের সিনজি মামা আমাদের সিনজি ছেড়ে দিয়েছে সায়দাবাসের উদ্দেশ্যে। আমরা এখন সেখানে চলে যাচ্ছি গাইস। চলুন বেশি কথা না বাড়ে সায়দাবাসে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে আর ব্লগটা কেমন লাগছে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলুন। চলুন যা যাক সায়দাবাসের দিকে, লেটস গো। এবার ধরুন বাইন ইউনিটের সামনে যখন যাচ্ছে, যখন দেখতে পাবেন হাজার মানুষের সাংবাদিক এখানে বসে রয়েছে। কারণ কিছুদিন আগে উত্তরা মাইন স্কুল অ্যান্ড কলেজে একটা প্লেন দুর্ঘটনা করেছে, অনেক শিশু আহত হয়েছে, মারা গিয়েছে এবং শরীর পুড়ে গেছে, শিক্ষক শিক্ষিকাও মারা গিয়েছে। এই জিনিসটা আপনারা দেখেছেন অথবা জানেন। তো গাছ এই জিনিসটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট লাগছে। ছোটো ছোটো মাসুম বাচ্চারা এত কষ্ট করে মারা গিয়েছে, এই জিনিসটা আমি মানতে পারছি না। দেখতে পাচ্ছি আমার চোখে মুখে গাছ কান্না অবস্থা, আমি শেষ, নিজে ভাষা প্রকাশ করতে পারছি না। আবার এক জায়গায় আমার বউকে দিয়ে আসতে যাচ্ছে সিলেটে, ওকে রেখে আমি কীভাবে কাটবো, কীভাবে সময় যাবে, আমি জিনিসটা বুঝতে পারতেছি না। তো গাছ আমরা শ্যামলীর দিকে গিয়ে পৌঁছে, এরপর আমরা শ্যামলীতে চলে আসি বাস স্ট্যান্ড। এখানে সায়দাবাদ শ্যামলী বাস স্ট্যান্ড আসার পর এখন আমরা কাউন্টারে ঢুকে পড়লাম। তো এখন আমরা টিকিট কাটবো। টিকিট কাটা শেষে গেছে আপনার সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। এবং টিকিট কাটলাম। টিকিট কাটার পর যে আমরা পুরো শ্যামলী কাউন্টারটা একটু ঘুরে ফিরে দেখতে আসি কি অবস্থা না অবস্থা ভালো। তো এখন আমরা টিকিট কেটে এখন আমরা বাসে উঠলাম। বাসটা ছেড়ে দেবো শ্যামলী বাস। এক কাপ চা লইতে জায়গায় কিছু খাইতে তো লাঞ্চ শাড়ি নাই, একটু বন এবং চা খেয়ে নিলাম। তো আমরা এখন উঠে গেছি ব্রিজে। চলুন ব্রিজটা নেমে ভিউটা এনজয় করবো। শ্যামলী বাসে উঠে গেলাম। টিকিট 600 করে 1200 টাকা দুইটা নিয়ে নিয়েছে, তাও আমরা সামনে সিট নিয়ে নিলাম। তো গাইস এখন আমরা রওনা দিয়ে বলছি সিলেটের উদ্দেশ্যে। তো যাইতে গাইস কতক্ষণ লাগে জানি না। তো আপনি আমাদের সাথে এখন কুমিল্লায় গিয়ে গাইস আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত যখন আজকে সিলেটের নিউ ফাজগলা দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার
আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এখন আমাদের ঠিক বাজে 8:10। তো আমরা এখন চলে আসছি গাইস কলাবাগান আশুগঞ্জ বাঙ্গনবাড়িয়াতে রয়েছি। তো এখন আমরা একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, পায় অনেকটাই জার্নিতে অবস্থা খারাপ। তো এখন আশুগঞ্জে রয়েছি। তো চলুন গাইস এখন আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে ফিরে দেখি এবং একটু ফ্রেশ এবং খাওয়া দাওয়া করে এরপর দেখা যাচ্ছে আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, তো আমরা হোটেলে নেমে গেলাম। এখন ঠিক বাজে 8:20 মতোই। তো এখন আমরা অর্ডার দিয়ে দিলাম খাবার খিচুড়ি, চিকেন খিচুড়ি। দুইটা কত নিয়েছে হয়তো বা 520 টাকার মতো, সাথে ছিল গ্যাস পানি। তো এখন আমরা খাওয়া দাওয়া করি গাইস। খাওয়া দাওয়া শেষে গেছে আপনার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে আর ব্লগটি এনজয় করতে থাকো। এভরিওয়ান, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা উঠে পড়তেছি বাসের উপরে রওনা দেবো সিলেট রয়েছে। সেই পর্যন্ত আপনি আমাদের সাথে। এখন আমরা বাসে উঠে গেলাম, উঠে এখনো প্রায় 2 ঘন্টা 30 মিনিট ধরে রাখেন, 3 ঘন্টা লাগবে। আমরা এখন বাঙ্গনবাড়িয়াতে রয়েছে কলা বাগান আশুগঞ্জে। তো এখান থেকে এখন আমাদের 3 ঘন্টা সময় লাগবে আমাদের পৌঁছাতে। তো অনেকটাই গরমে অবস্থা গাইস, কাহিল হয়ে গেছে আর ভালো লাগতেছে না। তো গাইস দেখা হচ্ছে সিলেটে গিয়ে। সে পর্যন্ত গাইস আপনার আমার জন্য অথবা গাইস এটাকে আমি ভিডিওটা অনেক লম্বা হতে পারে কারণ সকাল পর্যন্ত। তো দেখা হচ্ছে সিলেট শহরে গিয়ে। সকালের প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে তবুও। কইতো তোমরা তো সব কিনে রাখতো, পরে টাকা দিয়ে দিল হতো। আমরা বাস থেকে নামলাম। নামার পরে আমার শাশুড়ি মামাদের জন্য সিএনজি পাঠিয়েছে বাস স্ট্যান্ডে। তো এখন সিএনজি মামা চলে আসছে, আসার পর আমরা সিএনজির মধ্যে উঠে পড়লাম। তো এখন ঠিক বাজে 12টা করতে আমরা 11:30 বাস থেকে নেমে পড়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আর যদি রাতে কোনো দোকান খোলা দরকার রয়েছে, তারপর সিএনজি মামার লাগে কথা বলছি। সিএনজি মামা নাকি কে জানি চীনের দোকানদার, মিষ্টি দোকান, সেখান থেকে আমরা হয়তো বা মিষ্টি বা কিছু নিয়ে নেবো যদি পারি। তো গাইস চলুন এখন আমরা বাসায় চলে যাই। বাসায় গিয়ে গেছি দেখা হচ্ছে আপনাদের সাথে। তো সিনজি মোল্লার কথা কয়ে সিনজি মামা একটা দোকানদারকে উঠাইছে। দোকানের নাম গেছে আদর্শ মিষ্টির দোকান। এই দোকানে আসলাম, আসার পরে যে 5 কেজি মিষ্টি নিয়ে নিলাম। তো এই এলাকায় গেছে কারেন্ট নাই, তো এই কারণে তারপরে গরমের মধ্যে আমরা মিষ্টি নিয়ে নিচ্ছি। তাকে মামাকে অনেক ধন্যবাদ আমাদেরকে একটা দোকান দেখায় দেওয়ার জন্য। এই যে মিষ্টি নিলাম 5 কেজি। এরপরে নিলাম গেছে চিপস, চানাচুর, বিস্কুট, কোক, এগুলো নিচ্ছে গেছে আমার বইয়ে তো বাসার জন্য। তো যাক গাইস আমাদের কেনাকাটা শেষ করে এখন আমরা সিনজির উঠে চলে যাচ্ছে গাইস শ্যামাগাঁও বাসার দিকে। ওইখানে আমার শ্বশুরবাড়ি এলাকা। তো আমরা সেখানেই চলে যাচ্ছি গাইস। এলাকার মধ্যে কারেন্ট নেই, জানি না আমাদের ওইখানে কারেন্ট রয়েছে কিনা গাইস। প্রায় 9 ঘন্টা জার্নি করছি। বিকাল 4টা থেকে এখন 11:30 থেকে বাস স্ট্যান্ড নামলাম। নামার পরে যে এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আরও আধা ঘন্টা লাগবে, ঠিক 12:30 আমরা গিয়ে পৌঁছাবো। তো গাইস আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নেই, তাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাধারণ দেখা হচ্ছে বাসায় গিয়ে। সেই পর্যন্ত গাইস এনজয় করতেন আমাদের ফার্স্ট ব্লগটি সিলেটে। লেটস গো। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তো আমরা এখন বাসায় চলে আসছি। আসার পরে ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করে নিলাম। তো এখন কি আর করা গেল, আমাদের ঘুমানোর পালা।
ক্লান্ত জার্নি করেছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আপনাদের কাছে ব্লগটি কেমন লেগেছে না লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, রেসপান, পিস, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।